আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোশ্যাল মিডিয়াতে আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপন যে পরিমাণে দিচ্ছেন সে পরিমাণে আপনার ইনকাম আসছে না, সেজন্য আপনি হতাশ। এই তো সুন্দর সলিউশন। সোশ্যাল মিডিয়াতে আপনি প্রমোশন করতে পারবেন, সেল করতে পারবেন না যদি না কাস্টমার কনভিন্স করতে পারেন। কাস্টমার কনভিন্স করার জন্য আপনার কনভিন্সিং ক্যাপাসিটি থাকা লাগবে এবং কাস্টমার কমিউনিকেশন থাকা লাগবে। কাস্টমার যখন আপনাকে একটা নক করবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা যে কোনো মাধ্যমে, আপনি অবশ্যই যত দ্রুত সম্ভব ওনাকে রেসপন্স করতে হবে, যত দ্রুত সম্ভব। দেন টাইম টু টাইম ওনাকে মনিটরিং করতে হবে। কাস্টমার এক ধরনের দুধের শিশুর মতো, ওকে যত নার্সিং করবেন সে তত সুন্দরভাবে বেড়ে উঠবে। যত নার্সিং কম করবেন তাহলে সে সুন্দরভাবে বেড়ে উঠবে না, রোগা পোলিও হয়ে গেছে তেমন অবস্থায় বেড়ে উঠবে। আপনার কাস্টমারও তেমন হবে, আপনার থেকে আজকে প্রোডাক্ট নেবে, কম টাকায় প্রোডাক্ট পেলে অন্য জায়গা থেকে নিয়ে নেবে। কাস্টমার ওইভাবে ডেভেলপ করবেন। আপনি যদি পণ্যের প্রাইস বেশিও দেন, আপনার কমিউনিকেশন সার্ভিসের জন্য আপনার থেকে সার্ভিস বা প্রোডাক্টটা নেবে সেটা এনশিওর করতে হবে। আপনি একটা পণ্য 100 টাকায় বিক্রি করেন, অন্য জন্য 100 টাকায় বিক্রি করবে। আপনার ক্যাপাসিটি হবে আপনি ওনাকে খুব ফাস্ট এবং স্মুথ সার্ভিস এবং ওয়ারেন্টি কমিটমেন্ট দিচ্ছেন, দ্যাটস উনি আপনার থেকে নেবে। ওনাকে বোঝাতে হবে আমি আপনাকে স্মুথ সার্ভিস দিচ্ছি, সেজন্য ওনার সাথে রেগুলার টাচে থাকা লাগবে। মানে ওনাকে আপনি গ্রাহক বানাতে হবে, ক্রেতা না। গ্রাহক হচ্ছে যার কাছে আপনি রেগুলার বিক্রি করতে পারছেন, লাগলে আপনার থেকে নিচ্ছে। ক্রেতা হচ্ছে সে হেঁটে যাচ্ছে দোকানের সামনে দিয়ে, অফিসের সামনে দিয়ে, অথবা কারো কাছে শুনলো, একবার ওয়ান টাইম আপনার সাথে ডিল করলো, নেক্সট টাইম আপনার কথা আমার মনেও নাই, ওনাকে বলা হচ্ছে ক্রেতা। একবার কিনে উনি আর নাই। আপনি গ্রাহক তৈরি করেন, ক্রেতা না। আর গ্রাহক তৈরি করতে হলে ক্রেতা লাগবে। প্রথমে ক্রেতা হয়ে সে গ্রাহক হয়। যারা আপনার ক্রেতা হবে তাদেরকে আপনি ধরে রাখার চেষ্টা করেন আপনার অ্যাটিটিউড দিয়ে, আপনার কমিটমেন্ট দিয়ে। তাহলে দেখবেন আপনি পিছনেও পড়ে যাচ্ছেন না। আর যদি সেটা করতে না পারেন তাহলে বিজনেস ছেড়ে দিয়ে অন্য কোনো প্ল্যান করতে পারেন। নতুন নতুন কাস্টমার ধরে বিজনেস করা যাবে না। 500 কাস্টমার যদি আপনার পাইপ প্ল্যানে থাকে, 500 কাছে আপনি প্রতি মাসে যা বিজনেস করেন মোরলেস আপনার 5 থেকে 7 কোটি টাকার রেভিনিউ চলে আসবে, ট্রানজাকশন হবে। বাট আপনাকে কমিটমেন্ট মোতাবেক কাজ করতে হবে, আর কিছু না। যে প্রতিষ্ঠানগুলো টিকে আছে দীর্ঘ সময় ধরে, খোঁজ নিয়ে দেখেন ওনাদের অনেক গ্রাহক আছে যারা কিনা রেগুলার পণ্য নেয়। দ্যাটস ইট। তো টিকে থাকার জন্য এটা একটা প্ল্যান। নতুন নতুন প্রোডাক্ট, কম দামে প্রোডাক্ট দিয়ে পারবেন না। কম দামে তো আপনি লস করে দেবেন না। কম দামে পণ্য না দেওয়ার চিন্তা করে আপনি চেষ্টা করেন গ্রাহক তৈরি করতে, দীর্ঘ সময়ের একটা ইনকাম হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, ফিয়ামাল্লাহ।